আসসালামু আলাইকুম। প্রশ্ন ফাঁসের অসংখ্য অভিযোগ থাকার পরও কর্তৃপক্ষ যেহেতু এই ফলাফলটি প্রকাশ করেছে, সে খুব শীঘ্রই প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইবার জন্য একটি ডেট চূড়ান্ত হতে যাচ্ছে এবং খুব শীঘ্রই এই ভাইবাটি শুরু হবে। সো ভাইবার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা সবাই জানি এই ভাইবার জন্য আমাদের মার্ক থাকবে 10। এখন 10 মার্কের জন্য আমরা কোন কোন টপিকগুলো গুরুত্ব দেব, কোন কোন টপিকগুলো পড়ব বা আমরা কিভাবে প্রিপারেশন নেব এ সম্পর্কে দু একটি লাইন কথা বলব। প্রথমে যে বিষয়টা সবচেয়ে বেশি ফোকাস করতে হবে সেটা হলো আপনার ভাইভা বোর্ডের ওই পরিবেশে আপনি নিজেকে কতটা ইজিভাবে ধরে রাখতে পারবেন বা আপনি নিজে কতটা স্থির ছিলেন, কতটা স্বাভাবিক ছিলেন। এটা যেহেতু আপনাকে সর্বোচ্চ 5-6 মিনিট রাখা হবে, সো প্রশ্ন অ্যান্সার করার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে যে জিনিসটা ফোকাস করা হবে সেটা হচ্ছে আপনি বোর্ডে কতটা স্থির ছিলেন বা কতটা স্বাভাবিক ছিলেন। এটা হচ্ছে ভাইভা বোর্ডের সবচাইতে এবং মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে আপনি ইজি ছিলেন কিনা। প্রশ্ন পারার ব্যাপারটা, পারা না পারার ব্যাপারটা পরে আসবে। আপনি ভাইভা বোর্ডে স্থির ছিলেন কিনা এটা হচ্ছে সবচেয়ে ভাইভা বোর্ডে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার ড্রেস আপটা আপনার সুন্দর এবং রুচিশীল এবং মার্জিত হতে হবে। মার্জিত একটি ড্রেস আপ থাকবে এবং ভাইভা বোর্ডে আপনি কতটুকু ইজি ছিলেন বা কতটুকু স্বাভাবিক ছিলেন এই ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর তৃতীয় যে ব্যাপারটা আপনার খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি ভাইভা বোর্ডে প্রবেশ করার পর থেকে আপনি বোর্ডের স্যারদের সামনে চেয়ারে বসা বা চেয়ার থেকে ওঠা এবং বের হয়ে আসা, এই পুরা সময়টা আপনার বসা, উঠা বা বের হয়ে আসা বা প্রবেশ করা, এটা সুন্দরভাবে হ্যান্ডেল করতে হবে। এরপরে আসবে আপনি প্রশ্নের উত্তর কতটুকু পেরেছেন বা কতটুকু দিতে পেরেছেন সেই ব্যাপারটা। সো প্রশ্ন পারা না পারার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তিনটা ব্যাপার খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ড্রেস আপ, 2 নম্বর হচ্ছে ভাইভা বোর্ডে আপনি কতটুকু ইজি ছিলেন, 3 নম্বর হচ্ছে আপনি ভাইভা বোর্ডে প্রবেশ থেকে শুরু করে বের হয়ে আসা পর্যন্ত আপনার যে হাঁটা বা আপনার চেয়ারে বসা, এই ব্যাপারটা আপনি কতটুকু ইজিভাবে হ্যান্ডেল করতে পেরেছিলেন। সর্বশেষ আসবে আপনার প্রশ্ন পারা না পারার ব্যাপারটা। এখন এই যে প্রশ্ন পারা না পারার ব্যাপারটা, এটার জন্য আমাদের একটু পড়াশোনা করতে হবে। এখন কোন কোন টপিকগুলো আমাদের এই অল্প সময়ে পড়লে আমরা মোটামুটি একটা ভালো প্রিপারেশন নিতে পারি সে সম্পর্কে দুই একটি কথা বলবো। প্রথমে যে ব্যাপারটা বলবো যে কমন একটা কোশ্চিন, সেটা হচ্ছে যে নিজের সম্পর্কে কিছু বলা। এটা আপনাকে জিজ্ঞেস করতেই পারে বা যেটা ইন্ট্রোডিউস ইউরসেলফ, এটা প্রত্যেকেই আপনারা নিজের মতো এটা সাজিয়ে নিয়ে যাবেন বা নিজের মতো এটা গুছিয়ে নিয়ে যাবেন। অনেক কিছু বলার সুযোগ আপনার কোনোভাবেই থাকবে না। আপনার সর্বোচ্চ আপনাকে 1 মিনিট সময় থাকবে, এর মধ্যে আপনি দু একটা লাইন কথা বলবেন। এরপরে যে ব্যাপারটা আপনার পড়তে হবে, নিজ সাবজেক্ট, আপনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন যে সাবজেক্টে, সেই সাবজেক্ট সম্পর্কে অবশ্যই একটু বেসিক ধারণাটা নিয়ে যাবেন। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার নিজ জেলার ফেমাস যারা আছে বা নিজ জেলার ঐতিহ্যবাহী কোনো জিনিস থাকলে নিজ জেলা সম্পর্কে একটু বিস্তারিত করে যাবেন। নিজ জেলাটা অবশ্যই দেখতে হবে। সর্বশেষ যে ব্যাপারটা সেটা হলো আপনি যে প্রতিষ্ঠানে পড়েছেন বা যে ইউনিভার্সিটিতে পড়েছেন সেই ইউনিভার্সিটি সম্পর্কে একটু জেনে যাবেন। তাহলে আমি কী বলেছি, 1 নম্বর হচ্ছে নিজ জেলা, 2 নম্বর হলো আপনি যে সাবজেক্টে গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন সেই সাবজেক্ট সম্পর্কে একটু বিস্তারিত জেনে যাবেন, 3 নম্বর হলো আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন সেই ইউনিভার্সিটি সম্পর্কে সামান্য একটু বেসিক কিছু জিনিস ধারণা নিয়ে যাবেন। এবং সর্বশেষ যে ব্যাপারটা আপনার যে সাধারণ জ্ঞানের যে সমসাময়িক যে সাধারণ জ্ঞান একটু জেনে যাবেন। যেমন বর্তমান আপনার যে গ্রিনল্যান্ড নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে, খুব বেশি কথা হচ্ছে, ঠিক আছে, আন্তর্জাতিকের এরকম তো একটা টপিক বা জাতীয় বিষয়গুলো এরকম তো একটা টপিক, আপনি সমসাময়িক টপিকগুলো একটু জেনে যাবেন। এবং একটা ব্যাপার খেয়াল রাখবেন যে প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ভাইভায় কমন একটা কোশ্চেন জিজ্ঞাসা করা, সেটা হচ্ছে আপনাকে কবিতা বা গান, বিশেষ করে গান, যে কোনো 2 থেকে 3টা গান, প্রত্যেকেই যে কোনো 2 থেকে 3টা গান, দেশের গান হলে বেটার হয়, দেশের গান এটা একটু চর্চা করে যাবেন। গানটা প্রায় অনেকেরই ধরা হয়, এই গানটা আপনারা একটু চর্চা করে যাবেন। আর একটা ব্যাপার হচ্ছে ইংলিশ ট্রান্সলেশন ধরা হয়, ট্রান্সলেশনের জন্য আপনারা যেই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন সেটা হচ্ছে টেন্সটা একটু দেখে যাবেন এবং ইংলিশ যে প্রভাবগুলো রয়েছে, যে প্রভাব, ওই প্রভাবের চারটা একটু গুরুত্বপূর্ণ যে প্রভাবগুলো এগুলো একটু মুখস্থ করে যাবেন। মোটামুটি পড়ার মধ্যে এই জিনিসগুলোই একটু ভালো করে দেখবেন। আমি আবারও বলছি,
প্রশ্ন পারা বা না পারার যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সেই ব্যাপারটা হলো আপনি ভাইবা বোর্ডে সব কিছু কতটা ইজিলি এবং স্মার্টলি হ্যান্ডেল করেছেন সেই ব্যাপারটাই আপনাকে বেশি ফোকাস করা হবে এবং সেই ব্যাপারটাই আপনাকে দেখা হবে। আপনি যদি সব কিছু খুব স্মার্টলি এবং খুব ইজিলি হ্যান্ডেল করতে পারেন তবে আশা করা যায় আপনি 10 মার্কের মধ্যে ভালো একটা মার্ক ক্যারি করবেন। এখানে মার্ক খুব কম হলেও আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে অনেক সংখ্যক একটা স্টুডেন্ট পরীক্ষা ভাইবা দেবে। সো সামান্য 1 মার্ক বা হাফ মার্কের ডিফারেন্স আপনার চাকরিটা ছুটে যেতে পারে। সো ভাইবার মার্ক অনেক কম হলেও আমাদের এই 10 মার্কের জন্য আমাদের খুব গুরুত্ব সহকারে এটা আমাদের নিতে হবে এবং আমাদের একই দিকে মানসিক প্রিপারেশন নিতে হবে, মেন্টাল প্রিপারেশন নিতে হবে, অন্যদিকে আমাদের একটু স্টাডিও করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।